আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা শিখব রাইট ফর্মস অফ ভার্ব। তো রাইট ফর্মস অফ ভার্বের অনেক রুলস রয়েছে, তো আমরা রুলসের দিকে যাব না, ডিরেক্ট এক্সারসাইজের মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্ব ক্লিয়ার করব। ঠিক আছে, তো আজকে যেটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা প্যাসেজ, যেটা এসেছিল হচ্ছে ঢাকা বোর্ড 24, 19 এবং ময়মনসিংহ বোর্ড 24-এ। ঠিক আছে, আরও অন্যান্য স্কুল কলেজে এসেছে। তবে খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। ঠিক আছে, এটা আমাদের দেশের ওপর এই প্যাসেজটা রয়েছে। তো দেখুন, আমি এখানে লিখে রেখেছি। তবে রাইট ফর্ম ভার্ব করার নিয়ম হচ্ছে, রাইট ফর্ম ভার্ব করার আগে আমাদের এই টেবিলের ভিতরে যা আছে এগুলোর অর্থ আগে করে নিতে হবে। ঠিক আছে, আমি কিছু টেকনিক শিখিয়ে দেবো যেগুলো দ্বারা অর্থ অনেক সময় করা লাগবে না, আবার কিছু জায়গা অর্থ করতে হবে। পুরোপুরি অর্থ ছাড়া আসলে রাইট ফর্ম ভার্ব করা যায় না। ঠিক আছে, তো যেখানে অর্থের দরকার পড়বে সেখানে অর্থ ব্যবহার করবো আমরা, আর যেখানে টেকনিক খাটবে আমরা টেকনিক ব্যবহার করে রাইট ফর্ম ভার্ব অতি সহজে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো সবাই, লেক, লেক অর্থ পিছিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে রিচ পৌঁছানো, লিড অতিবাহিত করা, ফলো অনুসরণ করা, ডিপেন্ড নির্ভর, বিল্ড নির্মাণ, রিমেম্বার মনে রাখা। এখানে বি, বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার, এই পাঁচটার যে কোনো একটা বুঝতে পারেন। তারপর এখানে লেখা আইডল, আইডল হচ্ছে অলস, ওয়ার্ড হচ্ছে কাজ করা। তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে এই টেবিলে যে 10টা শব্দ রয়েছে এগুলো কয়েকবার পড়ে ফেলা, বাংলা সহ। ঠিক আছে, ওকে। তাহলে সবসময় মনে রাখবা যে টেবিলে যে ভার্বগুলো দেয়া থাকবে এগুলো ম্যাক্সিমাম সময় প্রেজেন্টে থাকে। ঠিক আছে, দেখো এই সবগুলো ভার্ব প্রেজেন্টে রয়েছে। তো আমরা এখন এখানে কোন পজিশনে বসবো আমরা রুলস অনুযায়ী প্র্যাকটিক্যালি দেখে দেবো। দেখো আমরা প্যাসেজ পড়ি। এখানে কি লেখা হচ্ছে, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। তো রিসোর্স মানে আমরা জানি হচ্ছে উৎস বা সম্পদ। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে, অফ যদি থাকে কোথাও কোনো সেন্টেন্সে তাহলে উল্টা দিক থেকে অর্থ করতে হয়। তাহলে প্রাকৃতিক উৎস বা সম্পদ, প্রাকৃতিক সম্পদে ফুল মানে কি পরিপূর্ণ, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বাংলাদেশ। তাহলে বাংলাদেশ হলো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ঠিক আছে, অর্থটা বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সে আসি। দ্য প্রপার্টি, দ্য প্রপার্টি অফ দ্য কান্ট্রি, অফ রয়েছে, আমরা উল্টা দিক থেকে অর্থ করবো দেশটির, দেশটির সম্পদ। ঠিক আছে, তাহলে দেশটির সম্পদকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দা। এখন তারপর আমাদের এখানে ফাঁকা ঘর রয়েছে, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন। ইউটিলাইজেশন মানে হচ্ছে ব্যবহার করা অথবা কন্ট্রোল করা, যেটাকে বোঝায়। আচ্ছা, ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অফ রয়েছে, উল্টো দিক থেকে আমরা অর্থ করব। তাহলে সম্পদের, তাহলে সম্পদগুলোর, যেহেতু এস রয়েছে, সম্পদগুলোর প্রপার সঠিক ব্যবহার আমাদের নির্ভর, ড্যাশ অন, এখানে দেখো নির্ভরের কথা আসতেছে। আচ্ছা, সম্পত্তি, আমাদের দেশের সম্পত্তি নির্ভর করে প্রপার সঠিক ব্যবহারের উপর, সম্পত্তির সঠিক ব্যবহারের উপর। তাহলে অর্থের দিক থেকে দেখতে গেলে আমাদের কি আসতেছে, এখানে ডিপেন্ড কথা আসতেছে, নির্ভর। এই যে দেখো, নির্ভরের ইংরেজি কি ডিপেন্ড। আরেকটা টেকনিক আমরা মনে রাখতে পারি, যদি কখনো দেখো টেবিলে বা ছকের মধ্যে এই ডিপেন্ড লেখা আছে, তাহলে এটা চেষ্টা করবা শূন্যস্থানের পর অন কথায় আছে, অনের আগে ডিপেন্ড বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ডের পর কি বসে, অন বসে। ঠিক আছে, তাহলে আমরা শিওর হয়ে নিলাম যে এখানে আসলে ডিপেন্ড হবে। ঠিক আছে, তাহলে ডিপেন্ডটা এখন কোন ফর্মে বসবে, রাইট ফর্ম ভাব যেহেতু, আমরা কোন ফর্মে বসাবো। দেখো, দ্য প্রপার্টি অফ দ্য কান্ট্রি, এই পুরোটা কিন্তু সাবজেক্ট। আর যদি সাবজেক্টে অফ থাকে তাহলে অফের আগে যেটা আছে এটার উপর নির্ভর করে সাবজেক্টটা বসবে, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটার উপর নির্ভর করে, যেহেতু সাবজেক্টের পরেই ফাঁকা ঘরটা রয়েছে। তাহলে প্রপার্টি এটা হচ্ছে সম্পত্তি। ঠিক আছে, এই প্রপার্টিটা প্রেজেন্টের, প্রপার্টিটা সিঙ্গুলার রয়েছে। সিঙ্গুলারে থাকলে ভাবের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত করতে হবে। তো দেখো আমি তাই উত্তরপত্রে লিখে রেখেছি কি ডিপেন্ডস, ডিপেন্ড ছিল, সাথে আমি এস যুক্ত করেছি। কেন? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। ক্লিয়ার বিষয়টা? আমি পাশে কিন্তু নিয়মটা লিখে রেখেছি, তোমরা এটা লিখে রাখবে যেন তোমাদের পরবর্তীতে পড়তে গেলে সুবিধা হয় যে এখানে এই ডিপেন্ডের সাথে এস কেন বসে। তো এখানে আমি লিখে রেখেছি কি অনের আগে ডিপেন্ড বসে, আর এসইউবি মানে সাবজেক্টকে বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে এস যুক্ত হয়েছে, আর অন থাকার কারণে মূলত ডিপেন্ড করছে।
আশা করি প্রথম নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেক সেন্টেন্স আসবে। এখানে বলা আছে উই শুড মানে কি উচিত, আমাদের উচিত, নট, নট মানে কি নয়, তাহলে আমাদের উচিত নয় ড্যাশ লেজি লাইফ, তাহলে কি আমাদের অলস জীবন, অলস জীবন কি করা উচিত নয়, অলস জীবন অতিবাহিত করা উচিত না। দেখো এখানে কি আছে, অতিবাহিতের একটা ইংরেজি রয়েছে, সেটা হচ্ছে লিড। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিড বসাতে পারবো। তাহলে লিড বসালে হচ্ছে অতিবাহিত করা, তাহলে আমাদের উচিত নয় অলস জীবন পার করা, মানে কি আমাদের পরিশ্রম করতে হবে, বসে থেকে তো আমরা খাবার পাবো না, তাই না? তা আমাদের কি করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে এখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে লিড বসাবো। তো এখন লিড কোন ফর্মে বসাবো, সেটা হচ্ছে যে দেখো এটি কি মডেল ভার্ব, মডেল ভার্বের পর যে ভার্ব বসবে সবসময় মনে রাখবো প্রেজেন্ট ফর্ম বসে। মডেল ভার্ব বলতে আমি কি বুঝছি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এই টাইপের শব্দগুলো। এই মডেল ভার্বের পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যদি সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। এটা কিন্তু অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ প্যাসিভ এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, সমস্যা নেই। তাহলে আমরা নিয়মটা কি করবো, মডেল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো দেখো আমি এখানে নিয়ম লিখে রেখেছি, এখানে উত্তরটা লিখেছি লিড। লিডের আগে বেশি কিন্তু কিছু যোগ করিনি, কেন? কারণ এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, আর মডেল ভার্বের পর কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই আমি লিখেছি মডেল ভার্ব প্লাস V1, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আমরা তৃতীয় সেন্টেন্সে যাব। তো উই শুড আমাদের উচিত অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, তাহলে অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি আমাদের উচিত সকলে, আমাদের সকলের উচিত ড্যাশ আপ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে কি করা, সবসময় চেষ্টা করবো যদি অ্যাপ থাকে, সরি আপ যদি থাকে তাহলে আপের আগে বিল্ড বসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তাহলে বিল্ডের পর আপ বসে, এটা কিন্তু একটা টেকনিক। অনের আগে কি বসে, ডিপেন্ড বসে, তাহলে আপের আগে বিল্ড বসে, তাহলে এটা মনে রাখতে পারবো। তাহলে আমরা জানি এখানে বিল্ড বসবে, আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে বিল্ড বসাবো, কারণ বিল্ডটা কোন ফর্মে বসবে। তো দেখো শূন্যস্থানের আগে কি রয়েছে, শুড, এই অলটা রয়েছে, অল মানে সাবজেক্টকে বোঝাচ্ছে আর কি, অ্যাডভার্বের মতো কাজ করছে। তাহলে শুড উচিত, এটা কিন্তু মডেল ভার্ব, মডেল ভার্বের পর আমরা কি বলছিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানেও কিন্তু সেম নিয়ম, তাই আমরা এখানে যে বিলটা বসাবো বিলটা প্রেজেন্ট ফর্মে বসাবো, আর বিলটা প্রেজেন্টে আছে। নিয়মটা কিন্তু দেখো ডট ডট দিয়ে রাখছি, তার মানে আগের নিয়ম। তাহলে মডেল ভার্বের পর কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি পরেরটা, ফর দিস রিজন। ফর মানে কি জন্য, দিস মানে এই, রিজন মানে কারণে, তার এই কারণের জন্য উই হ্যাভ টু, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মানে হচ্ছে আছে বোঝায়, কিন্তু এগুলোর পরে যদি টু বসে তাহলে এটার অর্থ হয়ে যায় হচ্ছে অবশ্যই, মাস্টের মতো কাজ করে। তাহলে হ্যাভ টু মানে অবশ্যই, তাহলে আমরা অবশ্যই, আমরা অবশ্যই হয় না, আমাদের অবশ্যই বলতে হয়। অর্থ একরকম হলো আমরা নিজের মতো করে সাজিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই ড্যাশ হার্ড, আমাদের অবশ্যই কি করতে হবে, এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে ওয়ার্কের পর অনেক সময় কি বসে, হার্ড বসে, আমরা কিন্তু জানি যে ওয়ার্ক হার্ড। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যেখানে ওয়ার্ক বসাবো, ডি নাম্বার। এখন ওয়ার্কটা কোন ফর্মে বসাবো, এটা একটা নিয়ম। তো দেখো এটা কিন্তু সাবজেক্টের পরেই ফাঁকা ঘর নাই, এই জন্য আমরা বলতে পারতেছি না সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত করবো, প্লুরাল হলে এস বাই এস যুক্ত করবো না, এই নিয়মে দিকে কিন্তু যাচ্ছে না। তাহলে দেখো ফাঁকা ঘর আগে কি লেখা আছে, টু। যদি দেখো টু রয়েছে সকল প্রিপোজিশনের পরে, এই নিয়মটা মনে রাখবে, সকল প্রিপোজিশন, যত প্রিপোজিশন আছে সবগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু যদি টু প্রিপোজিশন থাকে তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা খেয়াল রাখবে। আবার কিছু শব্দ আছে যেগুলো টুর পরেও কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে, তো আমরা যখন আসবে তখন দেখাবো, সমস্যা নেই। তাহলে এই আপাতত এই নিয়মে আমরা বুঝতে পারতেছি যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওয়ার্ক, তাহলে এটা প্রেজেন্টেই রাখতে হবে। তাহলে আমরা দেখো ওয়ার্ক লিখে রেখেছি, ওয়ার্কের পর কি লিখছি, টু প্লাস V1, এই কথার অর্থ হচ্ছে টু এর পর ভাবে কি বসে, প্রেজেন্ট ফর্ম বসে, এই জন্য আমরা ওয়ার্কটাকে ওয়ার্ক হিসেবেই রাখলাম। ঠিক আছে, এবার আমরা পরের সেন্টেন্সে যাব। নো নেশন ক্যান প্রসপার, কোন জাতি, নো নেশন মানে কি না বুঝাচ্ছে, জাতি ক্যান পারে না, কি করতে পারে না, প্রসপার সফল হতে পারে না, উইদাউট ছাড়া, কি ছাড়া, ইন্ডাস্ট্রি। আমরা ইন্ডাস্ট্রি মানে কি জানি, ইন্ডাস্ট্রি মানে জানি কারখানা, কলকারখানা এরকম বোঝে, তবে এখানে ইন্ডাস্ট্রি মানে বোঝাচ্ছে পরিশ্রম। ইন্ডাস্ট্রি কিন্তু বেশ কয়েকটা অর্থ রয়েছে,
তাহলে পরিশ্রম ছাড়া আমরা কোনো জাতি মানে জাতি কি করতে পারে না, সফল হতে পারে না পরিশ্রম ছাড়া। ওকে, এবার আমরা পরের ইয়েতে আসি। উই শুড, দেখো আবার মডেল ভার্ব আছে, তার মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে উই শুড, তবে একটা ব্যতিক্রম আগে বলে দিচ্ছি যে মডেল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ঠিক আছে, যদি প্যাসিভ ভয়েস হয় তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে না, তখন বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, যখন ওই নিয়ম আসবে তখন ওই রুলস আমরা ওটা দেখাবো। ঠিক আছে, আপাতত যে রুলস আছে এটাই আমরা দেখাচ্ছি। ওকে, তাহলে উই শুড ড্যাশ, আমাদের উচিত, দ্যাট ইন্ডাস্ট্রি ইন দ্য কি টু সাকসেস। তাহলে উই শুড আমাদের উচিত, যদি দেখো দ্যাটের আগে ফাঁকা ঘর রয়েছে, দ্যাট শুধুমাত্র দ্যাট, তাহলে এখানে ভার্ব হিসেবে ম্যাক্সিমাম সময় বসে হচ্ছে রিমেম্বার। ঠিক আছে, তাহলে এটা একটা টেকনিক। তাহলে আমি এখানে 3টা টেকনিক দেখালাম। অনের আগে ডিপেন্ড বসে, আপের আগে বিল বসে, আর দ্যাটের আগে কি বসতে পারে, রিমেম্বার বসতে পারে। এই 3টে শব্দ থাকলে এগুলো খেয়াল রাখবে। তাহলে আমরা জানি এখানে রিমেম্বার সিলেক্ট করলাম, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, আমাদের উচিত মনে রাখা যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা মানে কি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা একটা ফ্রেজ। ঠিক আছে, প্রবাদ। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা আমাদের কি মনে রাখা উচিত, এই জন্য আমরা এখানে রিমেম্বার দিলাম। এখন রিমেম্বারটা কোন ফর্মে রাখবো, এই যে শুড মডেল ভার্ব রয়েছে, তাহলে ভার্বের 1 প্রেজেন্ট ফর্ম করবে। দেখো আমি রিমেম্বার উত্তর দিয়েছি এই নাম্বার, আর পাশে কি লিখেছি, মডেল ভার্ব, মডেল ভার্ব প্লাস কি V1, আর মডেল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। ওকে, আর পরবর্তী নিয়ম এখানে রয়েছে ইফ উই, ইফ যদি থাকে কোনো সেন্টেন্সে, বুঝবে এটা হচ্ছে শর্তযুক্ত শব্দ। তাহলে ইফ এর সাথে যে সেন্টেন্সটা থাকবে, ইফ থাকলে 2টা সেন্টেন্স থাকে, এই কমার আগে একটা সেন্টেন্স, কমার পরে আরেকটা সেন্টেন্স। আর 2টা সেন্টেন্স যখন থাকবে, ইফ এর সাথে যে সেন্টেন্সটা থাকবে এটা প্রেজেন্ট ফর্মে হবে, তাহলে পরের সেন্টেন্সটা কি হবে, পরের সেন্টেন্সটা ফিউচার হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে ইফ যুক্ত শব্দ প্রথমটা প্রেজেন্টে, পরেরটা কি হবে, ফিউচারে। ওকে, তাহলে আমরা প্রথমটা প্রেজেন্টে রাখবো। মানে ইফ উই ড্যাশ দ্য ডে অ্যাওয়ে, দ্য ডে অ্যাওয়ে মানে হচ্ছে পার করা, দিন পার করা, ডে মানে পার করা। আমরা যদি ড্যাশ দ্য ডে অ্যাওয়ে, দিন পার করি, দিনটা কেমন ভাবে পার করি, এখানে দেখো অনেকগুলো শব্দ রয়েছে, যেমন লেট, পিছিয়ে পার করি, এটা হচ্ছে না। রিচ, পৌঁছিয়ে পার করি, এটা কিন্তু হচ্ছে না। ফলো, অনুসরণ করে পার করি, এরকম কিন্তু হচ্ছে না। তাহলে বিল্ড, নির্মাণ করে পার করি, হবে না। আইডল, আইডল মানে কি অলস, যদি আমরা অলস জীবন পার করি। ওকে, তাহলে এখানে আমাদের কথা অলস বসাতে হবে, মানে আইডল বসাতে হবে। ওকে, তাহলে আইডলটা কোন ফর্মে রাখতে হবে, প্রেজেন্ট ফর্মে, কারণ আমরা ইফের নিয়মটা কি, প্রথমটা প্রেজেন্টে রাখবো। তাহলে সাবজেক্ট কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার কি আছে, না, এটা কিন্তু ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন থাকলে ভার্বের সাথে এস দিয়ে যুক্ত হবে না, এটা যেমন আছে তেমনই বসাই দিবে। আইডল আছে, আইডল বসাই দিলাম। আইডল মানে কি অলস। ঠিক আছে, এই নিয়মটা কি লিখছি, ইফ প্লাস প্রেজেন্ট, কমার আগেরটা যদি প্রেজেন্ট হয়, কমার পরেরটা কি হবে, ফিউচার। ঠিক আছে, আমরা প্রেজেন্ট বসালাম, আমি কমার পরেরটা কি বসাবো, ফিউচারে বসাবো। দেখো এখানে কিন্তু আরেকটা টেকনিক আছে। তাহলে জি নাম্বারে কি টেকনিক বসবে, যদি বিহাইন্ড থাকে, বিহাইন্ডের আগে ফাঁকা ঘর থাকলে ওখানে লেগ বসবে। এই বিহাইন্ডটা কিন্তু একটা প্রিপোজিশন, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রিপোজিশন শিখলাম, সেটা কি লেগ বিহাইন্ড। লেগ বিহাইন্ড কথার অর্থ হচ্ছে পিছিয়ে পড়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে লেগ বসাবো। এই যে দেখো প্রথম কথা ছিল কি লেগ, তাহলে বিহাইন্ডের আগে কি বসে, লেগ বসে। এই টেকনিকটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লেগ বসানোর সিদ্ধান্ত নিলাম, কিন্তু বলছিলাম কি যে ফিউচারে করতে হবে। তাহলে ফিউচারে করার নিয়ম কি, ফিউচারে করার নিয়ম হচ্ছে উইল বসাতে হবে। এখানে আমরা উইল বসাই দেবো। এই জন্য লেগ আগে লিখছি কি, উইল লেগ। ঠিক আছে, এটা নিয়ম কি, ওই যে ইফের মতো, প্রথমটা প্রেজেন্ট ছিল, পরটা কি আছে, ফিউচার, এই কারণে উইলটা আছে। আশা করি শর্তটা বুঝতে পেরেছে। ওকে, এবার আমরা পরেরটাতে আসি। দ্য নেশনস, এস যুক্ত আছে, তার মানে কি জাতিরা বা জাতিগুলো বুঝাচ্ছে, জাতিগুলো, দ্যাট মানে কি যেটি, এটা বস্তু বুঝাচ্ছে। রিলেটিভ প্রোনাউন, এটা আমরা জানি ডাব্লিউ ইজ কোশ্চেন এবং হচ্ছে দ্যাট, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের পরে যদি ফাঁকা ঘর থাকে, তাহলে বুঝতে হবে এখানে বি ভার্ব বসবে, মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, পাঁচটার যে কোনো একটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে শিওর হয়ে গেলাম যে এখানে আসলে বি বসবে। বি মানে হচ্ছে বি ভার্ব। তাহলে আমরা এখানে কোনটা বসাবো, এম, ইজ, আর, ওয়াজ, আর এর মধ্যে কোনটা বসাবো। আমরা যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা আছে কিসে, এই প্যাসেজটা দেখো, আমি প্রথমে ইজ দেখছিলাম, ইজ দেখে বুঝে গিয়েছিলাম যেটা কিসে আছে, প্রেজেন্টে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রেজেন্টের বি ভার্ব বসাতে হবে এইচ নাম্বারে।
তাহলে প্রেজেন্টের কোন বিভাগ বসাবো? এম তো বসানো যাবে না, কেন? এম শুধুমাত্র আয়ের সাথে বসে। এখন ইজ বসাতে পারবো কিনা? সাবজেক্টটা দেখো এজ যুক্ত রয়েছে, তার মানে জাতিগুলো বুঝাচ্ছে, অনেকগুলো। তাহলে অনেকগুলো বুঝালে প্লুরাল ভার্ব লাগবে। তা প্লুরাল ভার্ব তো ইজ না, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে আমরা এখানে আর ব্যবহার করবো। তাহলে দেখো আমি লিখে রেখেছি আর, ঠিক আছে? এস নাম্বারের উত্তর হচ্ছে আর। এটা কেন বসেছে? নিয়মটি লিখেছি কি, রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব, মানে রিলেটিভ প্রোনাউন পরে কি বসে? বি ভার্ব বসে। আশা করি ক্লিয়ার। এবার আমরা আরেকটা নিয়মে যাব, সেটা হচ্ছে তাহলে এই লাইনের একই সেন্টেন্সের নেশন দ্যাট আর হলো আর ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকেল। পিনাকেল মানে আমি লিখে রেখেছি দেখো চূড়া, চূড়া বা শীর্ষ বোঝানো হচ্ছে, অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন, অফ রয়েছে তাহলে কি উল্টো দিক থেকে অর্থ করবো, তাহলে উন্নতির শীর্ষে বা উন্নতির চূড়ায় ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তাহলে ডেভেলপমেন্টের মানে উন্নতির চূড়ায় আমরা কি করতে পারি? চূড়ায় পৌঁছানো যায়, তাই না? তো দেখো পৌঁছানো বলে কিন্তু একটা শব্দ আমি পড়ছিলাম, এই জন্য মাথায় এটা কিন্তু চলে আসছে যে আসলে রিচ হবে। তাহলে আমরা ডিসিশন নিলাম যে এখানে রিচ বসবে। তাহলে জাতিরা হলো যারা কি করে? পরিশ্রমী। যে জাতিরা পরিশ্রমী তাদের কি হয়? পৌঁছায়। কোথায় পৌঁছায়? দা পিনাকেল অফ ডেভেলপমেন্ট, উন্নতির শীর্ষে পৌঁছায়। তাহলে আমাদের রিচটা এখন কোন ফর্মে রাখবো, এটা একটা বিষয়। তাহলে অর্থের স্বার্থে, অর্থের দিক থেকে দেখতে গেলে আমাদের এখানে ক্যান বসানো যেতে পারে। তাহলে ক্যান রিচ মানে পৌঁছাতে পারে। কোথায় পৌঁছাতে পারে? শীর্ষে পৌঁছাতে পারে। তাহলে দেখো আমি দুইটাই লিখে রেখেছি, হচ্ছে ক্যান রিচ অথবা রিচ, পৌঁছায় অথবা পৌঁছাতে পারে। এই তাহলে এটা দিচ্ছি অর্থের স্বার্থে মিল করতে ক্যান প্লাস V1 দিছি একটি, কারণ ক্যান তো মডেল ভার্ব, মডেল ভার্বের উপর 100% কি হবে? V1 হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা লাস্ট সমাধানটা করব। সো তাই উই শুড, আমাদের উচিত ড্যাশ দেন, আমাদের উচিত কি? তাদেরকে ফলো করা। কাদেরকে? এই যে যারা পরিশ্রম করে, ইন্ডাস্ট্রিয়াস পারসন। তাহলে আমাদেরকে তাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে এই যে বরাবরের মতো শুড মডেল ভার্ব, মডেল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো নিয়ম লিখে রেখেছি, আমরা ফলো দিয়েছি, তারপর পাশে নিয়ম কি রেখেছি? মডেল ভার্ব প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে?